কাশ্মীরি পণ্ডিতি ঘরানার একটা ঐতিহ্যবাহী রান্না হলো এই কাশ্মীরি আলুর দম। আমরা আমাদের মতন করে এই কাশ্মীরি আলুর দমটা তৈরি করি। দেখুন ঝটপট কি করে হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে আলুগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। আমরা সাধারণ আলুই ইউজ করেছি, নতুন আলু নয়। ছোট ছোট দেখে আলুগুলো নেওয়া হয়েছে। এগুলোকে এবার ভালো করে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। কাশ্মীরি আলুর দম বা যে কোনো দম আলু করার জন্য আলুটাকে ভালো করে লাল করে ভাজা কিন্তু আবশ্যক। তাই সময় নিয়ে ভালো করে লাল করে ভাজতে হবে। দেখুন ভাজতে গিয়ে কিছুটা ভেঙেও ফেলেছি, এটা আমারই ভুল। যাই হোক, এরপরে শুরু হলো এর গ্রেভি বানানোর প্রক্রিয়া। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে এবং গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ছিঁড়ে দেওয়া হলো। এরপরে এই ফোড়নটা হয়ে গেলেই একটুখানি হিং দেওয়া হলো। তারপরে দেওয়া হলো ধনে এবং জিরে গুঁড়ো। আমরা এটা সম্পূর্ণ নিরামিষ করছি, পেঁয়াজ এবং রসুন ছাড়া। আপনারা যদি তার পেঁয়াজ রসুন দিয়ে করেন তাহলে হিংটাকে স্কিপ করতে পারেন। এরপরে শুকনো লঙ্কার বাটা, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। অলরেডি আলুতে নুন ছিল। আর সামান্য পরিমাণ টমেটো কুচি দিয়ে ভালো করে রান্নাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে কম থেকে মিডিয়াম থাকবে। এটা আস্তে আস্তে আঁচে হবে, ততটাই এর স্বাদ বাড়বে। আর পেঁয়াজ রসুন দিয়ে করলে আগেই পেঁয়াজ রসুনের বাটা দিয়ে করতে হবে। কিছুটা মশলা কষানো হয়ে গেছে। এই মুহূর্তে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমরা এই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে হালকা হাতে নাড়তে হবে, কারণ অলরেডি আলু সেদ্ধ হয়ে আছে। এরপরে দিতে হবে টক দই। টক দইয়ের মধ্যে 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে একটু ঘেটে নিয়ে সেটা এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপরে এই বাটি ধোয়া জলই ওই 1/2 কাপ পরিমাণ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষতে দিতে হবে। মশলাটা কিন্তু কষা আবশ্যক, ভালো করেই কষাতে হবে, কারণ এরপরে যে জিনিসটা দেওয়া হবে সেটা দেওয়ার পর কিন্তু আর হাই ফ্লেমে রান্না করা যাবে না। এরপরে দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা। আমরা কি করি জানেন তো, যখন নিরামিষ রান্না করি তখন কাজু বাদামের সাথে কিছু কিশমিশও আমরা পেস্ট করে দিই। এতে রান্নার স্বাদটা যেন আর একটু বেড়ে যায়। এটা কিন্তু নিরামিষের ক্ষেত্রেই করবেন। আমিষ রান্নার ক্ষেত্রে সেখানে আর কিশমিশ বাটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র কাজু বাদাম দিলেই হবে। ভালো করে এটা কষিয়ে নেওয়া হচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো রাখা আছে, কারণ এখন কাজু বাদাম দেওয়ার ফলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে আরেকটু রান্নাটা হতে দিতে হবে। রান্না যখন হয়ে যাবে তখন দেখবেন তরকারির ওপরে একটুখানি তেল উঠে আসছে। এখনই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। এরপরে সামান্য পরিমাণ ড্রাই কোকোনাট অথবা শুকনো নারকেল কুচি দিয়ে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে 1/2 চামচ পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে রান্নাটা কিছুক্ষণ হতে দিন। তারপরে রেডি আমাদের সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম। যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, লুচি যে কোনো পদের সাথে অথবা পোলাওয়ের সাথেও দারুণ মানিয়ে যায় এই কাশ্মীরি আলুর দম। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।